তখনই আবু লাহাব কয়, তাব্বাল্লাকা মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার জন্য ধ্বংসের দোয়া করছি। তুমি এইটা শোনাবার জন্য আমাদের এখানে এক জায়গায় করছো। আহারে, আমার রাসূল যতদিন দ্বীনের দাওয়াত দেন নাই, শিরকের বিরুদ্ধে দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত কাফেররা আল আমিন বলেছে। ইমাম সাহেব, খতিব সাহেব যখনই বয়ান করবেন, কত সুন্দর ইমাম, কত খতিব, এমন ভালো খতিব হইতে পারে না। এক জুমায় বলল, সুদের কারবার যারা করে ওরে নাফরমানের দল। আমার রাসূল বলেছেন, এক যারা ইমাম থাকলেও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোনো না কোনো দিন জান্নাতে যাবে। একবার ঈমান আনার পর যদি মুরতাদ না হয়, শিরিক না করে, কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আর আমার আল্লাহ বলেন যে সুদখোর ওর চিরস্থায়ী জাহান্নামী। আবু জাহেল যেমন জাহান্নামে জ্বলবে, সুদখোর তেমনি জাহান্নামে জ্বলবে। আবু লাহাব, উতবা সাহেবা, ফেরাউন, নমরুদ, হামান যেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, সুদখোর তেমন জাহান্নামে জ্বলবে। এর মানে কি দাঁড়ালো? যে সুদ খায় ওর নামাজ পড়লেও লাভ নাই, ও চিরস্থায়ী জাহান্নামী। রোজা রাখলেও লাভ নাই, চিরস্থায়ী জাহান্নামী। এই সুদখোর মানুষগুলো এখন নেতৃত্ব দিচ্ছে। ইমাম সাহেব কথাটা বলার পরেই মসজিদের বাইরে দেখবেন গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। সভাপতি ডাক দিয়া বলবে, ইমাম সাহেব তো এতদিন ভালোই ছিল, কার জানি বুদ্ধি লইছে। পরের জুমার আগে আয়া, হুজুর আপনি লাইন পাল্টে লাইছেন, আপনি কোরআন হাদিস দিয়া কোন। এই 2 দিন আগে একটা ভিডিও দেখছি, আমি ওই হুজুরের চিনি না, তো হুজুর বয়ান করতেছেন পিছন থেকে, সম্ভবত কোন উপজেলা চেয়ারম্যান। উনি বলে, হুজুর বয়ান বন্ধ করেন, কোরআন হাদিস দিয়া কোন। ওরে আল্লাহ, কোরআন হাদিস দিয়া কয় না, তুমি কেমনে বুঝলো? আমার ডিরেকশন মাইনে আপনি ওয়াজ করেন। তার ডিরেকশন মাইনে ওয়াজ করবে, মোহে যায়। হুজুর মানুষ, টুপি মাথায়, গায়ে জুব্বা, মুখে দাড়ি, কইতেও পারি না সব। আর কথা না কইলে তো কথা কষেও না, কিন্তু এটা তো আর কইতেরি না। সর্বোচ্চ শালা শোলা কওয়া যায় মোটামুটি, কেউ কিছু মাইনটেইন করে না, এর বেশি আর কওয়া যায় না। তার ডিরেকশন মাইনে এরপর হুজুর ওয়াজ করবে। চিন্তাটা করছেন হুজুর কতটা তার কাছে ভাড়াটিয়া? তো হুজুর খুব ভদ্র মানুষ, আমার মতো অভদ্র না। খবর আছিল পাগলার, চান্সটা পাইলাম না। কত বড় সাহস হয় একজন আলেমকে বসে বলে, আমার ডিরেকশনে ওয়াজ করেন। বেটা তুই কে রে? তুই ডিরেকশন তো দিবি, মাইকটা ঠেলে ওকে জোর করে বসায় দিতাম। ডিরেকশন কিভাবে দিতে হয় মাইকে আগে বল, তারপর আমি বয়ান শুরু করব। আমি তোর চেয়ারে বসতেছি, তুই আমার চেয়ারে বসে এই মানুষের সামনে কথা বলবি। তারপর রাজনীতির আলোচনা এই ওলামায়ে কেরাম এই মঞ্চে করেন। আজকে বলে যাচ্ছি, রাজনীতির আলোচনা না করার শর্ত যারা দেয়, তারাই মঞ্চে উঠে রাজনীতির বক্তব্য দেয়।